মানে এক কথায় বলতে গেলে ক্যালোরিজেনিক হরমোনের মতো কাজ করবে, ক্যালোরি বাড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে এখানে কি বাড়বে, মানে ওই প্রসেসটাকে কি বলবো, নিও গ্লুকোজেনেসিস বাড়তে পারে, ঠিক আছে। আর একটা আছে নিও গ্লুকোজেনেসিসের মতন একটা প্রসেস আছে, ওর নাম কি, গ্লুকোজেনোলাইসিস, ঠিক আছে। এই প্রসেসটা বাড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে এটা বৃদ্ধিতে সাহায্য করবে, ঠিক আছে, এই হরমোনের। এবার আশা করি বইয়ে এটাই লেখা থাকা উচিত, ঠিক আছে। তো বা গ্লাইকোজেনোলাইসিস করতে সাহায্য করবে, গ্লাইকোজেনোলাইসিস একই ধরনের ঘটনা, গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। নিও গ্লুকোজেনেসিসের মতনই ঘটনা গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। তো গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকো আছে গ্লুকো আছে, গ্লাইকোজেনোলাইসিস বইয়ে গ্লাইকো দেওয়া আছে, তোমার বই গ্লুকো থেকে কোনো অসুবিধা নেই। গ্লুকোজেনোলাইসিস গ্লুকোজ আর গ্লাইকোজেন তো একেবারে পরিপূরক না, পড়েছিলাম আমরা আগে, ঠিক আছে। যে গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করা, গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা, যে কাজ হতে দেয় না বা বাধা প্রয়োগ করা হচ্ছে ইনসুলিনের কাজ, কিন্তু এখানে এটা হতে দিচ্ছে, গ্লাইকোজেনোলাইসিস আর গ্লুকোজেনোলাইসিস হতে দিচ্ছে। মানে কি, মানে শর্করাকে ভাঙছে, ভেঙে ক্যালোরি তৈরি করছে, অর্থাৎ ক্যালোরিজেনিক হরমোনকে এ স্টিমুলেট করবে। তাহলে এখান থেকে একটা ঘটনা জানতে পারলে, ফিডব্যাক নিয়ন্ত্রণের মধ্যে একটা ঘটনা বলা জানতে না, এটা কিন্তু এক ধরনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। একটা হরমোন অন্য হরমোনকে সিক্রেট হতে হেল্প করছে, সাহায্য করছে, তাহলে ফিডব্যাক নিয়ন্ত্রণের মধ্যে বললে জিনিসটা, ঠিক আছে। তাহলে শুধুমাত্র ওই রিলিজিং হরমোনে ফিডব্যাক নিয়ন্ত্রণ করে তা না, কিন্তু অন্য হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ করতে পারে। ফিডব্যাক নিয়ন্ত্রণ তোমরা আগে পড়ে নিয়েছো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, অ্যাড্রিনালিন যে হরমোনটা রয়েছে, সেই হরমোনটা কিন্তু একইভাবে থাইরক্সিনকে স্টিমুলেট করছে কোনো বিশেষ পর্যায়ে এসে নিয়ে। তাহলে এখানে একটা ফিডব্যাক নিয়ন্ত্রণের মধ্যে পড়লো কিন্তু জিনিসটা, মানে এখানে কি করলো, ক্যালোরিজেনিক হরমোনের কার্যপদ্ধতিকে বাড়িয়ে দিল। নেক্সট হচ্ছে ত্বকের উপর প্রভাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খুব কম হয় ব্যাপারটা, কিন্তু বিড়ালের ক্ষেত্রে বা লোম যুক্ত যে সমস্ত তোমার প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। এখানে গ্রন্থ থেকে অ্যারিকটোরেস পিলাই, ঠিক আছে, অ্যারিকটোরেস পিলাই, এই যে মানে অ্যারিকটোরেস পিলাই নামক যে পেশিটা আছে, সেই পেশির উপরে এই হরমোন মানে নিজের প্রভাব বিস্তার করে লোম খাড়া খাড়া করে দেয়। দেখবে তুমি বিড়াল লেগে যদি জল ছিটাও, বা বিড়াল খুব রেগে গেছে, বিড়াল খুবই রেগে গেছে, বিড়ালের মধ্যে মারামারি হচ্ছে, বিড়াল রেগে গেছে, দেখবে লেজের লোম থেকে শুরু করে পুরো গায়ের লোম দাঁড়িয়ে দিয়ে গেছে, ঠিক আছে। পিছনে কারণ কি, অ্যারিকটোরেস পিলাই নামক যে মাসেলটা রয়েছে, সে বিড়ালের ক্ষেত্রে অ্যাড্রিনালিনের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। তো এরকম ঘটনা ঘটতে পারে। আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম গুজবাং দেখতে পাওয়া যায়, লোম খাড়া হয়ে গেছে, ঠিক আছে, শকিং শুনতে গেলে, বা ধরে নাও তোমার কোনো একটা এরকম সিচুয়েশন, যে সিচুয়েশনটা তোমার ধরে নাও যে নস্টালজিক করে দিচ্ছে তোমাকে, কোনো পুরোনো দিনের ভয়ঙ্কর কোনো স্মৃতি তোমার মনে পড়েছে, খুব সুন্দর হতে পারে, ভালো হতে পারে, বা নস্টালজিক হয়ে গেছে তুমি, দেখবে শরীরে হালকা একটা ঠান্ডা লাগে আর লোম খাড়া হয়ে যায়। এবার একটা কথা বলি, শরীরে যদি হালকা ঠান্ডা লাগছে আর লোম খাড়া হচ্ছে, এই কথার মানেটা কি, একে যদি ভাঙি তাহলে কি পাচ্ছি, এখানে তো একটা ফিডব্যাক নিয়ন্ত্রণ পাবো। কেমন করে, শরীর ঠান্ডা হচ্ছে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন, থাইরয়েড, ক্যালোরিজেনিক হরমোন, ঠিক আছে। তো ন্যাচারালি ঠান্ডা লাগছে মানে থাইরয়েডের কার্যপদ্ধতি কমছে, ঠিক আছে। আর অ্যাড্রিনালিনের কার্যপদ্ধতি মানে পুরোটাই ক্রিয়া করছে হচ্ছে পেশির উপরে, ঠিক আছে, পেশি যে ত্বকের উপরে, পেশি ঠিক না, ত্বকের উপরে, ত্বকের লোমের উপরে, মানে উপরের স্তরে, ঠিক আছে, শরীরের উপরের স্তরে এই কাজ করছে, মানে ফুল ওই দিকে কাজ করতে চলে গেছে। তাহলে এই সময় কিন্তু তোমার দেখবে প্রচন্ড মন খারাপ হতে গেলে বা নস্টালজিক যদি হয়ে যায়, খিদে পায় না, ঠিক আছে। ব্যতিক্রম তো সবকিছুতে হয় কিনা, অরিগ্ন হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে, ওর খিদে পেয়ে যায়, নস্টালজিক বলে খিদে পায়, আরে বাজরাবক ব্যাপার। তাহলে ঠিক আছে, খুব মজাদার ঘটনা, ঠিক আছে, আমরা মাঝে মাঝে এরকম মজা পাই, ঠিক আছে, নতুন নতুন ধরনের থিওরি আছে আমাদের কাছে, ঠিক আছে, যে ব্যতিক্রমী, যেমন পারদ তরল ধাতু, ঠিক আছে, যেমন অরিগ্নর খিদে পেয়ে যায়। তো যাই হোক, এটা ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি যৌন হরমোন, ঠিক আছে। যৌন হরমোনের মধ্যে আমরা এখানে পড়বো হচ্ছে তিনটা হরমোন সম্বন্ধে। একটা হচ্ছে
তোমার টেস্টোস্টেরন, মেয়েদের মধ্যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, ঠিক আছে। তো পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়ে থাকে, যেটাকে আমরা লোকাল হরমোন বা স্থানিক হরমোন নামেও চিনি। মানে যে হরমোন যেখানে উৎপত্তি লাভ করছে সেই অঞ্চলেই কাজ করছে, দূরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করছে না, তাদেরকে আমরা লোকাল হরমোন বলে থাকি, ঠিক আছে। তো এই হরমোন একটা নির্দিষ্ট সময়ের পরে তৈরি হয়, মানে একটা এজ পার করার পরে টেস্টোস্টেরনের লেভেলটা আমাদের বডিতে বাড়তে থাকে, তার আগে মধ্যে বাড়ে না, ঠিক আছে। তো এই কারণের জন্য আমরা এই হরমোনের বৈশিষ্ট্য একদম শৈশবকাল থেকে দেখতে পাই না, ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, পিউবার্টি এজে এটা বাড়ছে, ঠিক আছে, যেমন তোমাদের এখন বৃদ্ধি পাচ্ছে। তো সেই অবস্থাতে যদি আমি এই স্থানিক হরমোন নিয়ে কথা বলি, তাহলে প্রথমে আসতে হচ্ছে শুক্রাশয় থেকে নিঃসৃত যে হরমোন, যাকে আমরা টেস্টোস্টেরন হরমোন বলে থাকি, ঠিক আছে। সেটা টেস্টিস বা শুক্রাশয় থেকে নিঃসৃত হয়ে থাকে। এই শুক্রাশয়ের মধ্যে একটা জায়গা আছে সেপ্টা। সেপ্টা মানে হচ্ছে ছোট 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 খণ্ড, টুকরা। ওর মধ্যে একটা নালিকা থাকে যার নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এই সেমিনিফেরাস যে টিউবিউলটা রয়েছে, সেমিনিফেরাস টিউবিউল থেকে দু রকম কোষ থেকে, সার্টালডি কোষ, লেডিকের আন্তঃ কোষ, এইগুলো থেকে যখন শুক্রাণু উৎপাদন হয়, তখন সেই অবস্থায় টেস্টোস্টেরন হরমোন আমাদের শরীরে খরিত হয় শুক্রাণু উৎপাদনের সময়। তাহলে শুক্রাণু উৎপাদনের সময় এই হরমোনের গুরুত্ব সব থেকে বেশি, শুক্রাণু উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া আর কি কি করে? তাছাড়া কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন নিয়ে আসে, অর্থাৎ বয়স সন্ধিকালীন কিছু পরিবর্তন, এবং তোমাকে ধীরে ধীরে মানে শিশু থেকে ধীরে ধীরে তোমার একটুখানি ইয়াং, ঠিক আছে, ইয়াং বানানোর চেষ্টা করে, মানে হচ্ছে তোমাকে জোয়ান বানায়, ঠিক আছে, হয় না, জওয়ান, ঠিক আছে, জোয়ান, ঠিক আছে। কি করে বানাচ্ছে? দাড়ি মোজ তৈরি হবে, ঠিক আছে, দাড়ি মোজের একটা দাগ চলে আসে, দাড়ি মোজ রেখা তৈরি হতে শুরু করে, অনেক ক্ষেত্রে হয়েও যায়, ঠিক আছে। 2 নম্বর, ছেলেদের ক্ষেত্রে গলার ভয়েস, ঠিক আছে, বাড়তে থাকে। 3 নম্বর, বিভিন্ন জায়গাতে যেমন যৌনাঙ্গে, বগলে লোম উৎপাদন হওয়া শুরু হয়, ঠিক আছে। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপারের মধ্যে পড়লো, ঠিক আছে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হওয়া, ছেলে মেয়ের প্রতি, ঠিক আছে, একটা আকর্ষণ তৈরি হওয়া টেস্টোস্টেরনের কাজের মধ্যেই পড়লো, ঠিক আছে। তো এই হচ্ছে এই হরমোনের বৈশিষ্ট্যের মধ্যে পড়লো। তাছাড়া শরীরের মধ্যে শক্তি, পেশিবহুল শরীর করা, মাস্কিউলার অ্যান্ড পপুলার, ঠিক আছে, নিজেদের পপুলার হওয়ার একটা অ্যাক্টিভিটি, যে আমাকে সবাই চিনুক জানুক, ঠিক আছে। যখন আমি ক্লাসে গিয়ে দাঁড়াবো, যাতে আমার মাসল দেখে বলে হ্যাঁ ছেলেটা একদম বডি তৈরি আছে, দারুণ, ঠিক আছে, এরকম যদি বলে, এই যে এই মেন্টালিটি কিন্তু তৈরি হয়ে যায় লোকেদের মধ্যে থেকে, নিয়ে নিজেকে নিজে যাতে একটা গুরুত্ব দেয় তোমাকে কোনো লোক, এই ব্যাপারে একটা চিন্তা তৈরি হতে শুরু করে দেয় এই হরমোনের প্রভাবে। যখন তুমি ছোট ছিলে, যখন তুমি 1-2 পড়তে, তখন তুমি নিজের মধ্যেই মত্ত ছিলে, 5 পর্যন্ত নিজের মধ্যে মত্ত ছিল, তোমাকে কেউ ফোকাস করুক না করুক কিছুই আসে না। তোমার বাবা মা তোমাকে দেখতে গেলেই হলো, বাবা মা কাছে ফোকাস পেলেই হলো, বাবা কোথায় গেল, মা কোথায় গেলো, এই চিন্তা করছি। কোথাও গেলাম, বিয়ে বাড়িতে গেলাম, এখানে নেচে নিলাম খানিকক্ষণ, ঠিক আছে, এই এখানে ধরে চলেছি, কারো ধরে নাও যে হাত ধরে নিয়ে চলো এখানে যাবো, চকলেট খাবো, এগুলো বলি। কিন্তু যখন তুমি 7, 8, 9 এই সমস্ত ক্লাসে উঠেছো, সেই অবস্থায় তোমার ধীরে ধীরে তোমার মধ্যে একটা পরিবর্তন এসছে, তুমি নিজেকে নিজে লুকিয়ে রাখতে শুরু করলে। তারপরে তুমি চাইলেই যে তোমাকে লোকে দেখে ফোকাস করুক, তোমাকে লোকে থেকে অ্যাট্রাক্ট হোক, তোমার সম্বন্ধে জিজ্ঞাসা করুক। এখন যদি তোমাকে বাড়িতে নিমন্ত্রণ করতে আসে, তাহলে তোমাকে যদি পার্সোনালি না বলে তোমার যেতে ইচ্ছা করে না, ঠিক আছে, যে তোমাকে এসে অন্ততপক্ষে একবার বলে যাবে যে হ্যাঁ বাবু যাস, কিন্তু ঠিক আছে, দিদির বিয়ে আছে, দাদার বিয়ে আছে, জন্মদিন আছে, যাস, না হলে আমাকে তো বলে গেল না, তোমাদের নিমন্ত্রণ করে গেছে, আমি যাবো না, ঠিক আছে। কিন্তু তার আগে ক্লাস 5-এ পাশের বাড়ির কাকু যদি নিমন্ত্রণ থাকে, কাকু কোথায় যাচ্ছে, নিমন্ত্রণ চলো আমিও যাবো, ঠিক আছে, এরকম কিন্তু হয়, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু আমিও যাবো, হ্যাঁ কাকু হয়তো নিয়ে গেল তোমাকে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির লোকের সঙ্গে যেতে গিয়ে একটা দ্বিধাবোধ হয়। কেন? এটা হরমোনের জন্য হচ্ছে, এটা হরমোন প্রভাব বিস্তার করছে তোমার শরীরের মধ্যে, ঠিক আছে। তো না, সেটা তো আলাদা মজা, ওটা হচ্ছে অ্যাড্রিনালিনের প্রভাবে, ঠিক আছে, ওটা 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 অ্যাড্রিনালিন, তারপর গিয়ে ডোপামিন, ঠিক আছে। তো ওটা যে একটা চ্যালেঞ্জের ব্যাপারটা আলাদা, কিন্তু এটাও চূড়ান্ত বাস্তব যে এরকম তো হয় আমাদের। তো ছোটবেলায় আমাদের অ্যাক্টিভিটি ছিল এক ধরনের, বড় হয়ে অ্যাক্টিভিটি এক ধরনের, কারণ কি, এই হরমোন তোমার মধ্যে
একটা ধরে নাও যে এরকম প্রবণতা তৈরি করে, চেঞ্জ তৈরি করে, যে ফোকাস, তোমার দিকে ফোকাস করতে হবে, তাহলে তুমি সেখানে আছো, না হলে আমি এখানে না থাকলেও চলবে। তো এই জিনিসটা এই হরমোনের প্রভাবে হয়ে থাকে। তাহলে এই হচ্ছে হরমোনের একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়লো। তাহলে যৌন কার্য নিয়ন্ত্রণ ছাড়া এই হরমোনের কিন্তু প্রচুর গুরুত্ব রয়েছে, ঠিক আছে। শরীরের বিভিন্ন গ্রন্থির বিকাশ, শারীরিক বৃদ্ধি, বিপাক কার্য নিয়ন্ত্রণ, শরীরকে পেশিবহুল করা, দাড়ি মোচ তৈরি করা, গলার ভয়েস ঠিক রাখা, অন্যের প্রতি আকর্ষণ মানে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এই সমস্ত হরমোনের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আমাদের শরীরে হয়ে থাকে। এরপরে স্ত্রীদের শরীরের মধ্যে যে হরমোন, সেই হরমোনের নাম হচ্ছে তোমার ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। প্রথমে ইস্ট্রোজেন সম্বন্ধে বলি। ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই ডিম্বাশয় থেকে উৎপত্তি লাভ করে, ঠিক আছে। ডিম্বাশয়ের গাত্রদেশ থেকে উৎপত্তি লাভ করছে, তো হ্যাঁ একদমই আলাদা। এবার কি হয়, অনেক ক্ষেত্রে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের কাজকে না লোকে বুঝতে না পেরে এক করে দেয়, ঠিক আছে। এক করবে না, যদি বুঝে যাওয়া ব্যাপারটা এখনই, তাহলে কোনোদিনও এক হবে না, ঠিক আছে। ওরকম ব্যাপার না, এটা শুনে নাও, ঠিক আছে। শুনতে গেলে দেখবে তোমার সুবিধা হবে, ঠিক আছে। ইস্ট্রোজেন, যদি আমি ইস্ট্রোজেনকে নিয়ে কথা বলি, তাহলে ইস্ট্রোজেনের প্রথম কাজ কি? ইস্ট্রোজেনের প্রথম কাজ হচ্ছে যে দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা। তুমি যেটা আগে বললে প্রজেস্টেরন, সে প্রজেস্টেরন, ইস্ট্রোজেনের কাজ এটা, ঠিক আছে। ইস্ট্রোজেনের কাজ, তাই জন্য বললাম শুনে নাও, শুনে নিতে দেখবে অনেক সুবিধা আছে। ইস্ট্রোজেন, ঠিক আছে, ইস্ট্রোজেনের কাজ কি? ইস্ট্রোজেনের কাজ হচ্ছে তোমাকে বৃদ্ধিতে সাহায্য করা, মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের কোনো ভূমিকা নেই এরকম, মেয়েদের ক্ষেত্রে দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা। দৈহিক বৃদ্ধি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? চামড়া বা স্কিনকে কোমল করা, কোমল নমনীয় করা। দুই, নিজের শরীরের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন, যেমন ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট গ্ল্যান্ড ইনক্রিজ, ঠিক আছে, স্তনগ্রন্থির মধ্যে মেদ জমা করা, ঠিক আছে, শারীরিক গঠনকে স্বাভাবিক অবস্থায় রাখা। পিরিয়ডস এর সময়, মানে এক কথায় বলতে গেলে যেটাকে আমরা বলছি হচ্ছে মিনর্ক, ঠিক আছে। মিনর্ক মানে হচ্ছে ফার্স্ট পিরিয়ডকে মিনর্ক করা হয়ে থাকে। তাহলে পিরিয়ডকে কন্ট্রোল করা, পিরিয়ডকে করানো মানে পিরিয়ড হওয়ানো, ঠিক আছে। ডিম্বাশয়ের ক্রমপরিণতি, ডিম্বাশয়কে বৃদ্ধি পাওয়ানো, এই ধরনের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়লো। গলার স্বরকে তীক্ষ্ণ করা বা পাতলা করা, দৈহিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এবং বিপরীত লিঙ্গের সঙ্গে যে দূরত্ব বজায় রাখার যে প্রবণতা, সেটা। ক্লাস 5 এর কথা চিন্তা করো, 4 এর কথা, 3 এর কথা চিন্তা করো, ছেলে আর মেয়ে একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তে কোনো রকম কোনো পার্থক্য বুঝতেও পারতো না, কিন্তু যখনই ওই মেয়েটাই ক্লাস 6-এ উঠলো, তখন কিন্তু 6-এর সেই বন্ধুদের সঙ্গে ভালোভাবে কথা বলছে না। এটা কিন্তু হয়, এটা ন্যাচারাল ব্যাপার, পৃথিবীর সবকটা জায়গায় সেম জিনিস হয়। কেন? কারণ তার মধ্যে হরমোনাল পরিবর্তন আসছে। তাহলে এই হরমোনাল পরিবর্তনের জন্য কি হচ্ছে? এই জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে প্রধান যে কাজগুলোর মধ্যে পড়লো, স্তনগ্রন্থির বিকাশ, যৌনাঙ্গে লোম উৎপাদনে সাহায্য করা, ত্বককে নমনীয় করা, পাতলা বা শিথিল করা, গলার ভয়েসকে কন্ট্রোল করা, তীক্ষ্ণ করা, এই হরমোনের কাজ এর মধ্যে পড়লো। সঙ্গে বিপরীত লিঙ্গের থেকে দূরত্ব তৈরি করা, বিপরীত লিঙ্গের পার্থক্য বোঝা, এই হরমোনের কাজ। ইস্ট্রোজেনের কাজ, প্রজেস্টেরনের কাজ, ঠিক আছে, যেটা গিয়ে সবাই ভুল করে। প্রজেস্টেরনের ঠিক একই কথা বলে দেয়, ইস্ট্রোজেন একই কাজ করে, আর একই কাজ করতে দুটো হরমোন একই হতো, একই তো হরমোন হচ্ছে না, না একটা হরমোন লাগতো, দুটো হরমোন লাগতো না। প্রজেস্টেরনের কাজ কি? প্রজেস্টেরনের প্রথম যে কাজটা, সেটা হচ্ছে পিরিয়ডকে বন্ধ করা। পিরিয়ড তো নাহলে কন্টিনিউ হবে, পিরিয়ডকে বন্ধ করা, নির্দিষ্ট টাইমের পরে পিরিয়ড যে বন্ধ হয়ে যাবে, সেই বন্ধ করা হচ্ছে এই হরমোনের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ পড়লো, ঠিক আছে। বইয়ে দেওয়া থাকা উচিত, ঠিক আছে, দেওয়া থাকা উচিত। এছাড়া যখন মাতৃগর্ভে সন্তান থাকে, মাতৃগর্ভে সন্তান থাকে, ভ্রূণ, যেটা ভ্রূণ বলা হয় থাকে, ভ্রূণের বৃদ্ধি, মাতৃগর্ভে ভ্রূণকে বৃদ্ধি করতে গিয়ে এই প্রজেস্টেরন হরমোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজেস্টেরন হরমোন মাতৃভ্রূণের বৃদ্ধি এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অমরা বা প্লাসেন্টা যেটাকে বলা হয় থাকে, ঠিক আছে, প্রজেস্টেরনের কাজ হচ্ছে অমরা বা প্লাসেন্টার সাহায্যে যখন ভ্রূণ রোপিত হয়ে আছে, এই অবস্থায় খাদ্যবস্তু যে আদান প্রদান হচ্ছে, সেই আদান প্রদান ইস্ট্রোজেন নিয়ন্ত্রণ করে না, প্রজেস্টেরন নিয়ন্ত্রণ করে। তাহলে প্রজেস্টেরনের সঙ্গে ইস্ট্রোজেনের দেখো অনেক পার্থক্য আছে, কিন্তু এরকম না যে সেম দুটো হরমোন, হতে গেলে তো একই নাম দিত। অধিকাংশ স্টুডেন্ট এটা ভুল করে দেয় যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন তো একই প্রকৃতির, একই কাজ লিখে চলে আসে। এক কাজ না, কিন্তু ইস্ট্রোজেনের কাজ হচ্ছে দেহের বৃদ্ধিতে বিকাশে সাহায্য করা। প্রজেস্টেরনের কাজ কি? ভ্রূণ ঘটিত বা জরায়ু ঘটিত যে সমস্ত ঘটনাগুলো ঘটে, অর্থাৎ পিরিয়ডস বা মাসিক ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করা ও বন্ধ করা, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করা,
অমরার মধ্যে দিয়ে যখন ভ্রূণ মাতৃগর্ভে রোপিত থাকে, অমরার মধ্যে খাদ্যবস্তু আদান প্রদানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে কাজের মধ্যে পড়লো, ঠিক আছে। এর পরবর্তীকালে চেঞ্জ হয়ে গিয়ে অক্সিটোসিন, প্রোল্যাকটিন এই দুটো হরমোনে পরিণত হয়। এখন জানতে হবে না এস্ট্রোজেন কি হয়, প্রোজেস্টেরন কি হয়, ঠিক আছে। এটা তোমাদের এই সিলেবাসের মধ্যে নাই, পরের একদিন কোনো ক্লাসে আলোচনা করবো এটা নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত থাক।